ওখানে বিছালি কোন যায় বিছালি এহেন তুই এহেন তেহেন ও ও গাছের মতো গাছ এত রাতে জায়গা থাকতে আমার তো ওর আম গাছের ফতের উপর না গাছ হ্যাঁ পথ নাই ওখানে ওডির মাছ এখানে কোনো পথ নাই ওহেনে না মনে হচ্ছে যে এখনই আম হতো টপাটপ ছিঁড়ে এখন রেখে দিলে তো আম হবে কিন্তু গাছটা ছোপ খেয়ে যাবে। গাছের ঢিলে মাটি নেই এখানে সব গোবর সার এই দেখো তুমি আবার কি ভেবেছো যে আমি ঢিলে মাটি দিয়ে আমাদের গাছগুলো যেন কায়দা করে দিয়ে লাগানো হতো। তো বন্ধুরা অনেক ঝামেলা অশান্তির পর অবশেষে গাছটা আমরা লাগাতে পেরেছি। এটা ম্যাক্সিমাম বলছিল 10 বছর 12 বছর বয়স হয়ে গেলেও মানে নর্মাল হাইটের মানুষের ওই বুক সমান এরকম হাইট হবে। কালকে ওই মোটর সাইকেল আসার সময় পাতাগুলি কাদা লেগে গেছে, বৃষ্টির সময় জল ছিটকে এসছে। চাপ মুগের ডাল মাছের মাথা দিয়ে, এদিকে রয়েছে উচ্ছে দিয়ে কাতলা মাছের ঝোল, এর মধ্যে কয়েকটা ফলুই মাছও আছে, আর এখানে আছে মাছ ভাজা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরবরূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 8টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, ব্রাশ করে ফ্রেশ হয়ে বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, গিয়ে দেখি শাকসবজি কী আছে না আছে, রান্নাবান্না শুরু করি। তো চলো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। এটা এখনো ছোট, আস্তে সার মাটি নাই কিছু নাই ও সার মাটি না দিয়েও যা হয়েছে তাই ভালো। এই চিচিঙ্গে 2 পিস হলো, আর আছে গাছই টের পাওয়া যাচ্ছে না, লেবু গাছের মধ্যে না আম গাছের মধ্যে উঠে গেছে। মা এটা কি আম গাছ গো? আঠিরাম? তোমার ভাই তো বীজ পেলেই পুঁতে দেয়, তোমরা আঠি স্পেশালিস্ট। এটা চিকন একদম, নষ্ট হয়ে গেছে। কই দেখি মা, জল পেয়েছে মনে হয়। এড়িয়ে গেলেই পেকে যাবে। এটা এটা পচে গেছে নাকি গো? পেড়ে দাও। কই আর তো দেখছি না। ও এখানে কি একটাই গাছ? এই পাশে দুটো আছে কিন্তু এগুলো ছোট ছোট। এই দেখো বন্ধুরা, এইখানে এক পিস আর এখানে এক পিস, এখানে দুটো, ওখানে দুটো আছে ছোট, পারবা? এই দেখো এই পাশে তিনটে হয়েছে। বিড়ালটার ভালোই খাওয়া হচ্ছে, পুরো 1 থালা বিরিয়ানি রয়েছে। খাও খাও, পেট ভরে খাও, তুমি সবটা খেতে পারবা না। কি পেরেছ আরেকটা? এই লতা পাতা গাছ একটু ঝাড়া মারো। এই এই তো ভেঙে চুরে খন্ড খন্ড করে দিয়েছো, দাও। এই যে এতগুলোকে খেয়ে পারবো আমরা? এক গাদা হয়েছে। আদি এতগুলো কদিন লাগবে আমাদের খেতে বলো তো? এদিকে আমি শাকসবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। মুগ ডালটা ভেজে নিচ্ছি, তারপর সিদ্ধ বসিয়েছি। মুগ ডাল রান্না করব মাছের মাথা দিয়ে। তোমরা আগের ভিডিওতে দেখেছো ভাই মাছ দিয়ে গেছিলো, তারপর তো আমরা ও বাড়িতে চলে গেছিলাম।
তো আমরা বাড়িতে নেই বলে ওরাও মাছ খায়নি। কি বলতে হয় বলো? আচ্ছা আমরা তো বকেছি যে আমরা বাড়ি নেই তো কী হয়েছে, আমরা তো ওখানে খেয়েছি, তো তোমরা কেন খাওনি? এরকমই করে, খাবে না, আমাদের জন্য রেখে দেবে। তো যাই হোক, সমস্ত মাছই রয়েছে, এখন রান্নাবান্না আমি করব, সব রকম মাছই রান্না করব। তারপর এদিকে তোমাদের দাদা ভাই আমের চারা, বিলাতি আমড়ার চারা এইগুলো লাগানোর জন্য জায়গাটা রেডি করছিল। আমাদের যে গোলাঘরটা আছে ওই গোলাঘরের সামনেই আমড়া গাছটা লাগানো হবে। যেহেতু ছোট, খুব বেশি বড় হবে না, বেশি ঝাঁকড়াও হবে না, বা বেশি জায়গাটাও নেবে না, তার জন্য এখানেই লাগানো হবে। তো চারপাশে ইট দিয়ে মাঝখানটা গর্ত করে নিচ্ছে, তারপর ওর মধ্যে গোবর সারটা দিয়ে জায়গাটা রেডি করবে। কি বলো তো, আমড়া গাছটা খুব বেশি বড় হবে না, তোমাদেরকে আগেই বলেছি এই সমস্ত ছোটোখাটো গাছগুলো ছাদ বাগানের জন্য পারফেক্ট, ঠিক আছে। এবার ওনারা তো বলছেন যে সামনের বছরই ধরবে, এমনকি আমরা দেখেও এসছি, আমরা যে সাইজের গাছ নিয়ে এসছি ওই সাইজের গাছই আমরা ধরে আছি। তো আশা করা যায় সামনের বছর ধরবে, সে আশাতেই আছি, দেখা যাক। তবে এই আমরা সাইজটা আমার যেটা মনে হচ্ছে, যেই গাছগুলো খুব বেশি বড় হয় না, অতটা বড় কি হবে? অতটা মনে হয় বড় হবে না। তো দেখা যাক কি হয় না হয়। এমনিতেও আমাদের বাড়িতে একটা বড় আমড়া গাছ রয়েছে ওই পাশটাই, একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এক থোকা হয়েছে, এবার বেশ কয়েক থোকা হয়েছিল, ইঁদুরে খেয়ে নিচ্ছে জানো তো। এবার তার জন্যই এটা অন্যরকম নিয়ে আসলাম, মানে ছোটো আমড়ার চারাটা। যাই হোক, এই দেখো এখানে সার টার দিয়ে, মানে গোবর সারটা দিয়ে জায়গাটা ঠিকঠাক করে পরিপাটি করে নিচ্ছে। সবই তো ঠিক আছে, শুধু ছাগলের ভয়। এই যে বাড়ির পাশে ছাগলগুলো যে কী অসভ্য, কি বলবো, ওদের কোনো দোষ না, ওদের মালিকই ছেড়ে রেখে দেয়। তো আগের বার একটা কাঁচা মিঠা আমের চারাটা পুরো খেয়ে নিয়েছিল জানো, এই হয়েছে অবস্থা। তারপর এদিকে আমি মাছগুলোকে ভাজতে বসিয়েছি। প্রথমেই মাছের মাথাগুলোকে ভেজে নিলাম, যেহেতু মুগের ডালটা আগে হবে তার জন্য ওই মাছগুলো একটু পরে ভাজবো। তো দেখো মশলাটা কষিয়ে মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে, ঘরোয়াভাবে সুন্দর করে রান্নাটা করব। তো দেখো ডাল আমার প্রায় রেডি, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর মাছগুলোকেও ভেজে নিচ্ছি, এবার ঝোলটা বসাবো। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজ কী রান্না হলো। কেমন? এখানে রয়েছে চাপ চাপ মুগের ডাল মাছের মাথা দিয়ে, এদিকে রয়েছে উচ্ছে দিয়ে কাতলা মাছের ঝোল, এর মধ্যে কয়েকটা ফলুই মাছও আছে, আর এখানে আছে মাছ ভাজা, পেটিগুলো ভাজা রেখেছি। তো এই হলো আজকের রান্নাবান্না, খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে, কেমন? তো চলো। মনে হচ্ছে যে এখনই আম হতো, টপাটপ ছিঁড়ে, এখন রেখে দিলে তো আম হবে, কিন্তু গাছটা ছোপ খেয়ে যাবে। গাছে ভেঙে দেবো। মায় লাগছে জানো বোলটা ভেঙে দিতে। এই যে জায়গা ঠিক আছে, এখানে হবে। এখানে এখানে তো মাঠে যাই, আমি এখানে ভিডিও এডিট করতে আসি। জায়গাটা করেছি ঠিক আছে না? খুব সুন্দর হয়েছে, কিন্তু কথা তোলো না না ঠিক আছে, থাক থাক, আবার পড়ে যাবে। তুমি বালি মাটি দিয়েছো কেন? তুমি এখানে গোবর সার দাওনি? ভিডিও করে রেখেছি, দেখবা ভিতরে এক গাদা গোবর সার দিয়েছি, এক গাদা, দেখবা। এই এখানে বেলে মাটি, বেলে মাটি নেই, এখানে সব গোবর সার। এই দেখো, তুমি আবার কি ভেবেছো যে আমি বেলে মাটি দিয়ে আমাদের গাছগুলো যেন কায়দা করে দিয়ে লাগানো হতো। তো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই দেখেছো আগের দিন। দেখো শেকড় কেমন হয়েছে, দেখো। এই লাগানোর সময় প্লাস্টিকটা ফেলে দিতে হয়। জানি, আমি জানি। তো যাই হোক, তোমরা তো জানো কালকে গেছিলাম নার্সারিতে, অনেক গাছ আনা হয়েছিল। তো বাড়িতে কয়েকটা রাখা হয়েছে আর কি, লাগানো হবে। আর এবারের জন্য আনা হয়েছে একটা, এই কি আমদানের নামটা যেন কি ভুলে গেলাম। এটা কাটিমন আম। কাটিমন আম, বছরে দুবার হয়, ভীষণ মিষ্টি। ওনারা বললো যে এটা লাগালে কাঁচা মিঠে আমের প্রয়োজন নেই, এতটাই মিষ্টি হয়। তো এটা এখানে লাগানো হচ্ছে। আর যেটা বিলাতি আমরা রয়েছে ওটা পাশে লাগানো হবে। বাকি গাছগুলো আমাদের ওই বাড়িতে লাগানো হবে, ওখানে রেখে এসেছি। সব থেকে ভালো হতো যদি ও লাগিয়ে দিয়ে আসতো, তাহলে একটু পরিপাটি করে সুন্দর করে লাগাতে পারতো। জানি না বাবা কীভাবে লাগাবে, অবশ্যই ঠিকঠাকই লাগাবে।
একটু বেশি করে গর্ত করো। গর্ত করেছিলাম, মনে হচ্ছে আর একটু ওই কাছিটা নিয়ে আসবা। না, কাছিটা নিয়ে ওই ট্যাংরা দিয়ে করো। হ্যাঁ, এইভাবে করা যায় না। যাও যাও কাছি তো জ্বালাও তুমি, ভাল লাগে না। যাও কাছি। কোন মিছিলে থুবা? ও বা এটা এই জায়গা ছাড়া আর গাছ লাগানো এই যায় না। চুপচাপ লাগিয়ে দাও, যা বলে বলো, এই লাগিয়ে জায়গাটা দাও। লাগাবো। ওই মাঝখানে ও বিনা ও গরু এইতে গরু ছেড়ে দেবো, এই যে দৌড় দিবি ওই ও গাছিতে এহেন হয় নাকি মাঝখানে এই জায়গা নাগা এই জায়গা হবে। এহেন নাগা এই অনেক কষ্ট করেছে, তাহলে আর লাগানো হবে না। এহেনই নাগা এখানে কতক্ষণ এই মুড়ির উপরে হাইতে গরু যায় থাকে নাকি থাক না এই জায়গা নাগা এই কোন জায়গা তাহলে থাকো, ফেরত ওবে না এহেনে এহেনে ভালো হবে না না। এহেন নাগা মাঝে তোর মা যাবো না তুইও সেরকম ও বা আমি যা বলি এই জায়গা হবে না। কেন হবে নাকি এই জায়গা ছায়া, এই জায়গা ছায়া কো ছায়া নাই এই এহেনে দে আমার কথা শুনে এহেন দে কাজটা থাকবে না ও এখানে অনেকক্ষণ ধরে জায়গাটা পরিপাটি করেছে। ওসে পরিপাটি করু এই জায়গা আরেকটা গাছ আনবো, এই জায়গা আরেকটা দেবো। তাহলে গরু এখানে বেড়া দিয়া গরু ওই উঠোন দিয়ে রেখে দিই। তা তুমি কোন জায়গা দিয়ে আনো গরু? গরু এখানতে নেই এখানতে নেই শোন, আমি কি করছি ওটা ওইখানে দে। কিন্তু গরু যাবে কোন জায়গা দিয়ে? এই ওই গরু গরু যাওয়ার অনেক ও জায়গা না এই জায়গা দিক এই ফাঁকে দিক না, ও জায়গা কোনোদিন চারা হবে না, নিচে হবে। থেকে জল জল নিচে হতে তো হবে। হবে, হবে না, একটু ওর দিবি জল তাই দে, ওর কথা শুনবি না, তারপর আরে আবার আস্তে ওহান আস্তে না ঠিক এটা ডিসিপ্লিন নাকি আরে ওই মাঝখানে জায়গা আর একটা দিবা না। খোলা বেলা ওখানে একটা জায়গা একটা দিছে। দিবি কি? গরু ওখানে দুনিয়া বিছালি জায়গা। কোন যাবে বিছালি এহেন তুই এহেনতে এহেন ও ও গাছের মতো গাছ থাকবে এত রাত বিছালি। যে জায়গা থাকতে আমার তো ওর আম গাছের ফতের উপর নাগা হ্যাঁ, পথ নাই এই যে একটা ওখানে লাগাই। ওডির মাঝখানে এখানে কোনো পথ নাই। ওহেনে নাগা এখানে ওই ওখানে তা একটা থাক, চারা দে। ফেরত দিয়ে আস মানে চারা। গরু কোন দিনে পারে এই জায়গায় দিয়ে যাবে। কত গরু এহেনতে যাবি কি? দুনিয়ার জায়গা রয়েছে, দেশকে আমি গিরিয়ে ওই করে দেবো। এবার ঘিরে দিলে হয়ে যাবে না বস্তা। ও কিচ্ছু করবে না। এই জন্য আরেকটা দিবা না গাছ। যাক, ও প্রথমে তো খারাপ করতেছে, পরে ঠিক হয়ে যাবে। দে তুই। নাও লাগাও, ভালো করে খুবো টুপোতে ঘিরে দিবা। হ্যাঁ, গরু খাই ফেলবে না আমি তো। গরুতে খাবে কিন্তু ঘিরে দিতে হবে। ঘিরিয়ে দেবো। ঘিরতে ঘিরতে তোকে 2 মাস এই জায়গা ব্যান নিয়ে এসে কি করতে? এই জায়গা ব্যান নিয়ে এসে কি করতে? নাও লাগাও লাগাও, ঘিরে দিও ওখানে। থাক না হলে করে কোনো গাছ গাছালি হয় না। হ্যাঁ, তো ওই জায়গা লাগাই দেবো। ওখানে ছায়া, চারদিকে গাছ গাছালি। তুই দেখ তো। দেবো? দাও। দি? দে। ওরে বাবা, ওই যে উঠিয়ে পড়লি তার তলা দিয়েও সব কাজ করা যাবে। খুঁটি অন্যমনস্ক হলে কিন্তু গরু ছুটি গেলে এক কাম চার কোনা সাইডে বাঁশের খুঁটি দিয়ে ঘিরে দিতে হবে বস্তা দিয়ে। হুম, গরু তো বড় গরু এত এই ওই বড় পর্যন্ত ঘিরে বড় রাখতে খুব দিতে হবে। 2 বছর ঘিরে রাখতে হবে। দাও দাও। একদিন খাইবে ওই লাগবে। প্রথমে খারাপ। একদিন খাইবে লাগবে। 2 বছর। আর 2 বছর থাকবে না। কি অসহ্য বলো, এখানে জায়গাটা রেডি করা হয়েছে তো একটা পুতিসি করে করে দিদি হ্যাঁ। গাছটা নিয়ে উঠো। এইখানে এই গর্ত ঠিকঠাক আছে তো? প্লাস্টিকটা কাটিয়ে দিছ? হ্যাঁ, কোন দিকে এরকম থাকবে, এরকম? যেন বেঁকে না যায়। হ্যাঁ, না এরকম দেবো। না, এইদিকে যদি ওর এমনি। ওইদিকে বাঁশ গাছ এদিকে দিয়ে দেবো। বিচারি করে দিতে পুরো ফাঁকা। হ্যাঁ, বিছালি বেলার ওদিকে তো এমনি ফাঁকা থাকবে। এই যে গাছ রয়েছে তো ভালো কি করে হয়েছে? চেপে চেপে দাও। উঠে যায় ও। আরে ওই জায়গা আরেকটা দিবা না। এই 12 মাসি আম গাছে একটা থাকলেই বাড়ি হয়, গিয়ে গাছ ছোট ছোট হয়, বড় হয় না। আরেকটা ওই জায়গা দরকার দিয়া আছে। দরকারে একটা নিয়ে দিয়ে যাবে। বাবার খুব হয়ে গেছে। বাবা খুব কষ্ট পেয়েছে মানসিকভাবে, কিন্তু কিছু করার নেই। আরেক পাক কষ্ট। ওনার এই কাজ গাছটা করতে কি গেলে হবে জানিস যখন বড় হয়ে যাবে না হুম। তখন দেখিস না আর কোনো ব্যাপার হবে না। হ্যাঁ, গোড়াটা একবার একটুখানি ইয়ে করে দিলে। ওরা তো বলেই দিল একটা বছর গাছের পিছনে খাটো, তারপরে ফল নিবা না। গাছটা 2-3 দিন লাগিয়ে দাঁড়াবে, হুম, লাগবে, তারপরে এই আমের মুখ বলবে আনতে হবে। হ্যাঁ, না তো এখনই ভেঙে দিলে গাছে ঝটকা খেয়ে যাবে। না না, এখন না, 2-4 দিন যাক, তারপরে ভেঙে দেবো ওখানে। পেয়ারাটা দেখে রাখতে হবে নাকি? চেপে দাও, নরম মাটি তো। এই যে যেভাবে লাগানো হলো এই কয়দিনের মধ্যে এই গাছে দেখবা এই তো গাছের এই চেঞ্জ হয়ে যাবে। তুই ওখান থেকে একটা কঞ্চি দিয়ে দে, বুঝলি? খাড়া থাকুক না। না ঠিক থাকবে, বাঁধবে, তার নেই তোর বাবা আই ডলিয়ে ফেলবে। ও জায়গা তোর কঞ্চিটা দেবে, ওটার অসভ্যতা। থেকে 2 বছর গেলে তো ওখান থেকে দুই বলছো, দিনের মধ্যে খাইবে না, একদিন খেয়ে নেবে গরুতে। কঞ্চি নিয়ে এসে খাড়া করে গরু দিয়ে ছাড়ে দেবে। দেবো খাই ফেলাই দেবে। ওরম ভাবে একটু খাড়া করে দিয়ে ফেলবে, বাঁধবে, তাহলে হবে কাজ। যদি নিব ছাগল এক তো আম গাছটা আমাদের লাগানো হয়ে গেছে, এবার একটু ঘিরে দিতে হবে চারিপাশে। একটা ডাল হোক বা
বাঁশের কঞ্চি টঞ্চি দিয়ে সুন্দরভাবে ঘিরে দিতে হবে। তোমাদেরকে তো আগেই বললাম ছাগলের উপদ্রব আছে আমাদের বাড়িতে আশেপাশে। আগের বার কী সুন্দর একটা কাঁচা মিঠে আমের চারা নিয়ে এসেছিলাম জানো, ছাগলে খেয়ে নিয়েছে। এবার বাবা একটু আপত্তি করছিল, এই কারণেই এখান দিয়ে বাবা গরু নিয়ে যায় প্রত্যেক দিন মাঠে। তো বলছে এখান দিয়ে আমি রোজই তো গরু নিয়ে যাই, বাই চান্স মুখ দিয়ে যদি খেয়ে নেয় তখন কি হবে। এবার আমরা এখানে লাগিয়েছি এই কারণেই, চারি সাইডে কোনো গাছপালা নেই, তো আওতা হলে জায়গাটাই ঠিকঠাক গাছ হতে চায় না। এবার রোদ্দুর লাগে বলে আমরা এখানেই লাগিয়েছি। একটু খেয়াল রাখতে হবে সবাই মিলে, যাতে ছাগলে না খায় বা গরুতে মুখ না দেয়। তবুও তো ভালো এখানে ষাঁড়ের উপদ্রব নেই। আমাদের ওই বাড়িতে ষাঁড়ের প্রচণ্ড উপদ্রব, সবসময় একটু চোখে চোখেই রাখতে হয়। তো গাছটা তো লাগানো হয়ে গেছে, এবার একটা সুতো দিয়ে ও গাছটা বেঁধে দিল, যাতে কোনো হাওয়া টাওয়া হলে গাছটা বেঁকে না যায়। ঠিক আছে, তো দেখো গাছ লাগানো কমপ্লিট। তো বন্ধুরা, অনেক ঝামেলা অশান্তির পর অবশেষে গাছটা আমরা লাগাতে পেরেছি। এ বলছে ওখানে, ও বলছে ওখানে। সেই সকাল থেকে তোমার দাদাভাই এই জায়গাটা প্রস্তুত করেছে, লাগানো হবে। মাই বলেছে এখানে লাগাতে, বাবা একটু আপত্তি করছিল। ব্যাপারটা হচ্ছে পাশেই তো গোয়ালঘর, এখান থেকে গরু মাঠে নিয়ে যাওয়া হয়। বাবাও ভুল কথা বলেনি যে গরুতে খেয়ে নিতে পারে, কিন্তু আমাদের সাবধানে রাখতে হবে। অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু মানে খোলামেলা, তো রোদ্দুরটা ভালো পাই, তার জন্য এখানে লাগানো হলো। তো যাই হোক, আম গাছটা তো লাগানো হয়ে গেল। এখন চলো আমরা গাছটা লাগিয়ে নিই। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। যাই হোক, গোবর সারটা দেওয়া আছে তো বেশি করে, দেখো না এই যে এটা বেশি ডিপ করতে হবে না, এটুকুই ঠিক আছে। গাছ তো খুব বেশি বড় না। দেখি কেটে দিই। ওটাই হবে, এবার ছিঁড়ে ফেলো। একটা ছোট আমড়া গাছ, গাছের হাইটটা বেশি বড় হবে না, মিডিয়াম হাইট, আমরাও খুব বড় হবে, কিন্তু এটা সারা বছরই হবে, তেমনটাই বলা হয়েছে। শেকড় দেখো কেমন বেরিয়েছে। কবে যে আমরা হবে জানো তো বন্ধুরা, এরকম তোমাদেরকে দেখিয়েছি আমি, এরকম সাইজের গাছেও আমরা ধরেছিল, তোমরা সেগুলো নিইনি, যেহেতু একটু ছোট ছিল সেই গাছগুলো, একটু বেছে বেছে বড় দেখেই নেওয়া হয়েছে। নাকি একটু উঁচু করবো? হ্যাঁ হ্যাঁ, বললাম না গর্ত কম লাগবে, গাছ ছোট। এটা ম্যাক্সিমাম বলছিল 10 বছর 12 বছর বয়স হয়ে গেলেও মানে নর্মাল হাইটের মানুষের ওই বুক সমান এরকম হাইট হবে। কালকে ওই মোটর সাইকেল আসার সময় পাতাগুলি কাদা লেগে গেছে, বৃষ্টির সময় জল ছিটকে এসছে। দেখো কলম দিয়েছে এখনো, সে দড়ি মানে খুব কদিন আগে কলম দিয়েছে। ভালো করে ঠেসে দাও, বৃষ্টিতে জল কেটে যাবে, এই সরি মাটি কেটে যাবে। ঠিক আছে, কমপ্লিট 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 কমপ্লিট। আজকেই ঘিরে দিবা? কিন্তু হচ্ছে এই ডালগুলো দেওয়ার পর কিন্তু বস্তা দিয়ে আটকে দিতে হবে, অনেকটা উঁচু করে দিবা। তো দেখো বন্ধুরা, আম গাছটার চারিপাশে জিবলির ডাল পুঁতে দিয়েছে তোমাদের দাদা ভাই। এবার কোনো একটা বস্তা বা কাপড় টাপড় দিয়ে সুন্দর করে ঘিরে দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।